হলদিয়া বন্দর ভাবা যায় না। হলদিয়া বন্দরের রূপকারকে ভুলতে বসেছে মানুষ। পূর্ব মেদিনীপুর তথা পূর্ব ভারত সহ দেশের অন্যতম গুরুত্বপূর্ণ নদী বন্দর হলদিয়া। হলদিয়া নদী বন্দর কলকাতা বন্দরের সহযোগী বন্দর হিসেবে গড়ে ওঠা। বর্তমানে দেশ বিদেশের বাণিজ্যে হলদিয়া বন্দর গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। সেই হলদিয়া বন্দরের উপকারকে ভুলতে বসেছে মানুষ। প্রখ্যাত স্বাধীনতা সংগ্রামী, পরবর্তীতে সাংসদ এই মানুষের জীবন কাহিনী জানুন। হলদিয়া বন্দর গড়ে ওঠার পেছনে যার অবদান সবথেকে বেশি, তিনি একাধারে স্বাধীনতা সংগ্রামী, পরবর্তীতে তমলুক লোকসভার সাংসদ। তার নাম হলো সতীশচন্দ্র সামন্ত। হলদিয়া বন্দরের রূপকার সতীশচন্দ্র সামন্ত দীর্ঘ স্বাধীনতা আন্দোলনের পর তিনি গণপরিষদের সদস্য হন। 1947 সালের 20শে জুলাই দ্বিতীয় অধিবেশনে গণপরিষদের সদস্য হন। বর্তমান সময়ে বিকশিত হলদিয়া, তার মূল আধার হলো হলদিয়া বন্দর। তিনি সাংসদ না থাকলে হতো না হলদিয়া বন্দর। পূর্ব মেদিনীপুর জেলার মহিষাদলের গোপালপুর গ্রামে জন্মগ্রহণ করেন তিনি। আত্মনিয়োগ ঋতিক মাত্র 15 বছর বয়সে গুরু স্বামী প্রজ্ঞানানন্দ সরস্বতীর প্রভাবে ব্রহ্মচর্য ব্রত গ্রহণ করে জনসেবা ও দেশসেবায় আত্মনিয়োগ করেন। বাংলা ইঞ্জিনিয়ারিং কলেজে দ্বিতীয় বর্ষে পড়ার সময় পড়াশোনা ছেড়ে স্বাধীনতা আন্দোলনে ঝাঁপিয়ে পড়েন। তিনি অসহযোগ আন্দোলন ও লবণ সত্যাগ্রহ সহ সক্রিয় ভূমিকা নেন। 1942 সালের ভারত ছাড়ো আন্দোলনে তার নেতৃত্ব অসাধারণ। 17 ডিসেম্বর 1942 সালে তাম্রলিপ্ত জাতীয় সরকার প্রতিষ্ঠিত হয়। সতীশচন্দ্র সামন্তের প্রথম সর্বাধিনায়ক নির্বাচিত হন। তার সহযোগী ছিলেন অজয় মুখোপাধ্যায়, সুশীল কুমার ধারা, মাতঙ্গিনী হাজরা প্রমুখ। স্বাধীনতার পর সতীশচন্দ্র সামন্ত রাজনীতিতে সক্রিয় থাকেন। 1952 থেকে 1977 সাল পর্যন্ত তমলুক লোকসভা কেন্দ্র থেকে সাংসদ নির্বাচিত। চন্দ্র সামন্ত মেদিনীপুরের উন্নয়নের যে তার আগ্রহ, তিনি এই প্রস্তাবকে গ্রহণ করে নিয়ে প্রস্তাব দেন যে মেদিনীপুরের সমুদ্র অঞ্চল যে আছে সেইখানে যেন বন্দর গড়ে ওঠে। দীর্ঘ আলোচনার পর সতীশচন্দ্র সামন্তের ভারতীয় জাতীয় কংগ্রেসের সদস্য হিসেবে পার্লামেন্টে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। হলদিয়া বন্দরের উন্নয়নেও তার অবদান রয়েছে। দেশ স্বাধীন হওয়ার পর গণপরিষদ গঠিত হয় 1949 সালে। সেই গণপরিষদের সদস্য ছিলেন সতীশচন্দ্র সামন্ত। গণপরিষদের শ্যাডো পার্লামেন্টে দেশের উন্নতির জন্য নানান ধরনের পরিকল্পনা গ্রহণ করা হয়, যার মধ্যে অন্যতম হল বন্দর স্থাপন। গণপরিষদের সভায় কলকাতা বন্দরের সহযোগী বন্দর হিসেবে পারাদ্বীপে বন্দর তৈরি করার প্রস্তাব দেন বিজু পট্টনায়ক। বিজু পট্টনায়কের সেই প্রস্তাবকে সমর্থন করে বন্দর তৈরি করার জন্য পশ্চিমবঙ্গের কোনো উপকূলকে বেছে নেওয়ার আহ্বান জানায় সতীশচন্দ্র সামন্ত। তিনি হলদিয়া বন্দর গড়ে তোলার প্রস্তাব দেন। পরবর্তীকালে হুগলি নদীর বক্ষে নৌকা নিয়ে পরিদর্শনে বের হন। কোথায় বন্দর তৈরি করা যায় সেই মতো গেউখালী থেকে যাত্রা শুরু করে। পরবর্তীকালে হলদিয়া হুগলি নদীর মিলনস্থল এবং বঙ্গোপসাগরের অদূরে হলদিয়াকে বেছে নেওয়া হয়। 1963 সালে হলদিয়া বন্দরের জন্য জমি অধিগ্রহণের কাজ শুরু হয়। জমি অধিগ্রহণের পর হলদিয়ার বন্দরের আনুষ্ঠানিকভাবে নির্মাণের কাজ শুরু হয়। সেই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন তদানীন্তনকালের কেন্দ্রীয় পেট্রোলিয়াম মন্ত্রী, কেন্দ্রীয় জাহাজ মন্ত্রী এবং রাজ্যের মুখ্যমন্ত্রী। সেই সভায় রাজ্যের মুখ্যমন্ত্রী প্রফুল্ল চন্দ্র সেন হলদিয়া বন্দরের উপকার হিসেবে সতীশচন্দ্র সামন্তের নাম ঘোষণা করেন। 60-এর দশকে হলদিয়া বন্দর গড়ে তোলার কাজ শুরু হলেও কলকাতা বন্দরের সহযোগী বন্দর হিসেবে কাজ শুরু করে 1977 সালে। হলদিয়া বন্দর গড়ে তোলার জন্য প্রথম থেকেই অগ্রণী ভূমিকায় ছিলেন সতীশচন্দ্র সামন্ত। কিন্তু দুর্ভাগ্য, হলদিয়া বন্দরের নামকরণও আজও তার নামে হয়নি। পূর্ব মেদিনীপুর জেলার হলদিয়া থেকে সৈকত শের রিপোর্ট, লোকাল 18 বাংলা।